হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি আপনাদের মটন বিরিয়ানি রেসিপি রান্না করে দেখাবো। 700 গ্রাম মটন, তাতে আদা বাটা, রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। মিশ্রণগুলো এখনই দিতে হয়। এবার গুঁড়ো লঙ্কা, রেড চিলি পাউডার মানে কাশ্মীরি লঙ্কা, যাতে কালারটা খুব সুন্দর আসে ওই জন্য দেওয়া। এবার বিরিয়ানি মশলা এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার টক দই দিয়ে হালকা লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে। ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলে মাংসটার টেস্ট খুব সুন্দর ও সুস্বাদু হয়। আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও একবার ভালো করে মিশ্রণটা মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য চাপিয়ে রেখে দিলাম ঢাকনা দিয়ে। গোটা ধনে, জয়িত্রী, গোটা গোলমরিচ, 3টে শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা জিরে ভালো করে গরম করে একটা পাউডার তৈরি করে নিব। এবার এদিকে তেল গরম হলেই বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। ভালো করে বেশি করে তেল দিয়ে ভালো করে বেরেস্তাগুলো ভাজতে হবে। কত সুন্দর একটা কালার এসছে দেখুন, ভালো করে কত সুন্দর এসছে। এবার এগুলোকেও ভালো করে ছেঁকে তেল ঝরে তুলে নিতে হবে। এবার আলুতে হলুদ, লবণ এইসব দিয়ে ভালো করে দিতে হবে গরম তেলে। আর বিরিয়ানি মানেই তো আলু পড়বে, ডিম পড়বে। আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে কড়া গরম হলেই হাঁড়িতে ঘি দিয়ে দিব। ঘি দিয়ে দেওয়ার পর এলাচ, লবঙ্গ, দারচিনি আর 2টো তেজপাতা দিয়ে জল দিয়ে দিব। জলটা ভালো করে ফুটতে দেবো, কারণ চালগুলো ভালোভাবে যাতে একে অপরের না হয়, ওই জন্য ভালো করে চালগুলো ফুটিয়ে নিতে হবে। এবার এদিকেও দেখুন আলুগুলো আমার সুন্দর পরপর ভাজা হয়ে যাচ্ছে, কত সুন্দর। এবার অন্যদিকে গরম দুধে কেশর, গোলাপ জল, আতর, কেওড়া, মিঠা আতর এইগুলো দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দিতে হবে। এদিকে দেখুন কত সুন্দর আলুগুলো, পুরো দোকানের মতো একদম আলুগুলো লাল লাল হয়ে গেছে। এগুলো এবার উঠিয়ে একটা বাসে রেখে দেবো। এই যে আগেই বলেছিলাম ডিমও আমরা দিই, ডিম ভাজতে হবে। ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে, ভেজে তুলে নিতে হবে। এবার এবার এই কড়াতেই গরম তেলে ওই আগে থেকে মাখিয়ে রাখা ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিতে হবে। এতে আমি কোনো কিছুই দেইনি, কাঁচা পেঁয়াজ দিইনি, তাই এই জন্য এর উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা দিয়ে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণের জন্য চাপিয়ে রেখে দিতে হবে, যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়। এদিকে দেখুন কত সুন্দর জল ফুটে গেছে, এতে লেবু দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে চাল একে অপরের না গায়ে লেগে থাকে, ভালো করে হয়। এবার চালগুলো এবার দিয়ে দিব। আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চালগুলো। এইদিকে দেখুন সুন্দর মাংস হয়ে গেছে। এবার পেস্ট করা যে গুঁড়ো মশলাগুলো সেটাই দিচ্ছি। ভাত দেখুন একে অপরের প্রতি কারো উপর লাগেনি। এবার মেন উপকরণ যেটা, এবার আমরা দমে বসাবো। মেন পার্ট এটা। দেখুন কত সুন্দর গ্রেভি দিচ্ছি। অনেকেই বলে যে নিচে হাঁড়িতে নাকি বিরিয়ানি লেগে যায়। এই জিনিসটা আগে দিবেন, কখনোই লাগবে না নিচে। কত সুন্দর। এবার গ্রেভিটা দিয়ে দিলে না নিচে একদমই লাগে না। ভালো করে দিয়ে দিতে হবে। এবার ভাত দিব পরপর, এবার উপকরণগুলো দিতেই থাকবো। এবার ভাত দিব 1 পট, 2 পট, 3 পট করে দিতে পারেন। আমি 1 পট করে দিলাম। এবার মাংসগুলো যে হয়ে গেছে ওগুলো আমি একটু ছোটো ছোটো পিস মাংস করেছি, অনেকে বড় করতে চাইলেন বড়ও করতে পারেন। এবার আমি দেখুন মাংসগুলো কত সুন্দর মিলিয়ে মিলিয়ে দিতে হবে চারিদিক। আবার বেরেস্তা দিয়ে দিলাম, আলু, ডিম কিছুটা, আবার এর উপরেও আবার দেবো, ভাত দেবো। এই যে এবার একটু বিরিয়ানি মশলা দেব, বিরিয়ানি মশলা দিলাম। এবার আগে থেকে ভেজে রাখা যে গোলমরিচ টোলমরিচ ওইগুলো দিলাম। গোলাপ জল দিচ্ছি, কেওড়ার জল এটাও দিতে হবে। এগুলো মেন উপকরণ। আবার একটা লেয়ার পর আবারও একটা লেয়ার দিয়ে দেখুন কত সুন্দর উপরে ভাত দিয়ে দিলাম। আবারও উপরে যেরকম আগের প্রথম প্রসেস করেছিলাম সেরকমই প্রসেসে মাংস দিয়ে দিচ্ছি। 2টো পটেই আমার হয়ে যাচ্ছে। এই যে মাংসগুলো দিয়ে দিলাম।
এবার গ্রেভি যা আছে, যা আছে ওগুলো সব দিয়ে দিতে হবে। গ্রেভিগুলোও দিয়ে দিবেন, তাতে কালার হবে খুব সুন্দর। দেখুন এক সাইড করে ভালো করে মিলিয়ে দিতে হবে। এক জায়গায় হয়ে গেলে একদম জড়ো হয়ে যায়, সে এমন হয় না, ঠিক হয় না। ডিম দিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর ডিম, আলু, কালারগুলো খুব সুন্দর এসছে। বিরিয়ানি এই যে বেরেস্তা দিয়ে দিলাম, আবার গোলাপ জল, কেওড়ার জল, আতর, এবার আগে থেকে যে এই যে দুধ, গরম দুধে যে কেশর আরে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাও দিয়ে দিতে হবে। এবার বিরিয়ানি তো সবাই আমরা পছন্দ করি খেতে। দেখুন সব একে একে আবার যেগুলোই দিয়েছিলাম প্রথমে ওই উপকরণগুলোই দিয়ে দিচ্ছি আবার। বিরিয়ানি তো আমরা সবাই খেতে ভালোবাসি, বাঙালির বিরিয়ানি হচ্ছে মোস্ট ফেভারিট একটা খাবার। সবাই আমরা খেতে ভালোবাসি, সেটা মটন হোক কিংবা চিকেন। আবারও কোনো একদিন চিকেন রেসিপি রান্না করে এটা তো মটন রেসিপি রান্না করে দেখালাম, আবার কোনো একদিন মটন চিকেন রেসিপি রান্না করে দেখাবো আপনাদের। খুব সুন্দর, যখন সবাই খেয়েছিল এই যে দমে বসিয়ে দিলাম, এবার ভালো করে পোরটাকে ভালো করে এই যে যেগুলো ফাঁকা বেরিয়ে যায় না, দম বেরিয়ে যায়, ওইগুলো ভালো করে চাপিয়ে এই যে রেখে দিলাম।